আল্লাহ বলেন লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, অপরাধ প্রবণতা করতেই থাকে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি যখন তারা করিবুল মাউত মৃত্যুর সন্নিকটে উপস্থিত হয়ে যায়, আলা তখন বলতে থাকে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি। ফেরাউনের মতো, ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে চুবানি খাইতে খাইতে যখন বুঝলো যে ক্ষমতা আর নেই, এই দুনিয়া থেকে বিদায় আমাকে হতেই হবে, তখন সে বলল আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, মূসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক তখন বললেন আল আন, আল্লাহ পাকের শব্দ চয়ন কত চমৎকার, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতোপূর্বে তুমি ছিল অবাধ্য, স্বৈরাচার, ডিক্টেটর, জালিম, নির্যাতনকারী, দিনের পর দিন আমার দুর্বল বান্দাদের উপর অত্যাচার করেছ, আর এখন মৃত্যুর সন্নিকটে এসে আমার কাছে সারেন্ডার করছো, এই তওবা কবুল হবে না। যখন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এরকম 14 শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা পরকালে আফসোস করবে, কিন্তু সেই আফসোসে কোনো ফায়দা হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। পরকালে কারা আফসোস করবে? 14 শ্রেণীর মানুষ। আমি ইনশাআল্লাহ এই 14 শ্রেণীর মানুষের বর্ণনা একদিনই দেওয়া সম্ভব নয়, ডিটেলস বর্ণনা দিতে গেলে কমপক্ষে 2 থেকে 3 জুমা লেগে যাবে। আমরা যেন এই শ্রেণীর অন্তর্ভুক্ত না হই, আল্লাহ পাকের পক্ষ থেকে এই শিক্ষা, আল্লাহ পাক যে শিক্ষা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, যে আফসোস আমাদের করতেই হবে, অপমানিত, নির্যাতিত হতে হবে। যদি সেই নির্যাতনটা হকের পথে, সত্যের পথে অটল থেকে হয়, অটল থাকার কারণে হয়, তাহলে চিরস্থায়ী সম্মান এর পথ দ্বার উন্মোচন হয়ে যাবে। আর যদি সেই নির্যাতন, সেই নিপীড়ন বা অপমান যদি বাতিলের উপরে থেকে হয়, তাহলে পৃথিবীতে সংবিত ফিরে আসা, অর্থাৎ অনুভূতি, ফিলিংস ফিরে আসা সাথে সাথে যদি তওবা করতে পারি, তাহলে আপনার আমার কপাল খুলে যাবে। আল্লাহ না করুন যদি মৃত্যুর পরে এই আফসোসটা আসে, অনন্তকালীন জীবনের জন্য আর কোনো দিন জাহান্নাম থেকে ফিরে আসার পথ থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই ওয়াজ করেছেন এবং উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন কোরআনে কারীম থেকে এই কথাগুলো নিয়ে সঞ্চয়ন করে, নোট করে পথহারা জাতির কাছে এই দাওয়াত পৌঁছে দেয়া। এই মানুষেই আমি এই আয়াতে কারিমাগুলি কোট করে এনেছি, যেন আমরা পরকালে সেই আফসোসকারীদের অন্তর্ভুক্ত হয়ে না যাই। সকলে বলি আমিন। নাম্বার 1, ঈমান না আনার কারণে, যারা ঈমান আনতে পারবে না অথবা ঈমান চলে যাবে কোনো না কোনো কাজের কারণে। 10টি কারণে ঈমান চলে যায়, আমাদের নিজের অজান্তে ঈমান চলে যায়, অথচ আমরা ঈমানদার বলে দাবি করি। এই ঈমান শূন্য অবস্থায় যদি পৃথিবী থেকে চলে যায়, সেই দিন আফসোস করার পরেও আমরা আর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, যখন তারা জাহান্নামের অধিবাসী হবে, তারা বলতে থাকবে আমরা কোনো রূপে যদি আবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম, তাহলে আমরা ঈমান আনতাম। কি বড় ভুল কাজ করেছি, পুনরায় যদি আমাদেরকে আপনি আবার পৃথিবীতে পাঠান, অবশ্যই আমরা ঈমানদার হয়ে আসব। কিন্তু রব্বুল আলামিন বলবেন না, তোমাদের পৃথিবীতে যাওয়া একবার, মৃত্যু তোমাদের একবার, অর্থাৎ আগে তোমরা মৃত্যু থেকে জীবন লাভ করেছো, আর দ্বিতীয়বার মৃত্যু হয়েছে, পুনরায় জীবন লাভ করার পর আর কোনো দিন জীবন ফিরে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলবে ক্বালু রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সূরাতুল মুমিন 24তম পারার মধ্যে আল্লাহ পাক তাদের সেই কথাগুলি কোট করে দিয়েছেন, যা ঘটবে। জাহান্নামের অধিবাসীরা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমাত্তানা স্নাতাইনি, 2 বার আমরা মৃত্যুবরণ করেছি। একবার হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টির পর সমস্ত রূহগুলোকে যখন একত্রিত করে বলা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম বালা,
অবশ্যই আপনি আমাদের প্রভু। তারপরে আবার আমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন, মৃত্যু থেকে আবার জীবন দিয়েছেন, জীবন থেকে আবার মৃত্যু দিবেন, মৃত্যু থেকে পুনরায় জীবন দিবেন। সেই জীবনটা হবে অনন্তকালীন জীবন। যারা জান্নাতে যাবে কোনোদিন তাদের মৃত্যু হবে না, জাহান্নামে যারা যাবে কোনোদিন তাদের মৃত্যু হবে না। তবে জাহান্নামের অধিবাসীদের লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা জীবিতও থাকবে না, মৃত্যু থাকবে না, চরম শাস্তির মধ্যে নিপতিত তারা থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকের এই বন্যা 1 সপ্তাহ 2 সপ্তাহ আমরা প্রত্যক্ষ করি, কিছুদিন পর এই যে সূর্যের আলো উঠেছে, আমাদের এই শাস্তি বা এই কষ্ট লাঘব হবে। পৃথিবীর শাস্তি এবং পৃথিবীর শান্তি দুটাই অস্থায়ী। কেউ চিরস্থায়ী পৃথিবীতে শান্তি পায় না বা স্বস্তি পায় না, অথবা সুখ স্বাচ্ছন্দ্যে থাকে না। যে মনে করবে যে পৃথিবী আমার চিরসুখের জায়গা, সে ভুল করলো। আর যে মনে করবে যে পৃথিবী মনে হয় শুধু দুঃখ আর দুঃখ, সেও ভুল করলো। ঈমান একটা কঠিন জিনিস। যার ঈমান যত মজবুত হবে, তার আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তিটা তত হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তারা যখন বলবে যে আমাকে আরেকবার দুনিয়ায় পাঠানো হোক, আমি তো 2 বার মৃত্যু বরণ করেছিলাম আর 2 বার জীবন পেয়েছি, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এই জাহান্নাম থেকে বের হওয়ার কি কোনো পথ আছে? তখন বলা হবে, জাহান্নামের ফেরেশতারা বলবেন, জাহান্নামে যারা ঈমানশূন্য অবস্থায় প্রবেশ করবে, অনন্তকালীন জীবন আর কোনো দিন জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ তাদের নেই, চিররুদ্ধ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু যদি ঈমানের দৌলতটা সাথে থাকে, পাপাচারের কারণে, পাপের পাল্লা ভারী হওয়ার কারণে যদি জাহান্নামে দেওয়া হয়, তখন তাদের চেহারার উপরে জাহান্নামের আগুন জ্বলবে না। এই চেহারাটা অক্ষত থাকবে, কারণ এই চেহারা, এই মুখ দিয়ে সে ঈমান এনেছিল, জবান দিয়ে কালেমার সাক্ষ্য দিয়েছিল। এজন্য তাকে এই জবানটিকে, চেহারাটিকে হেফাজত করে রাখা হবে। যখন তার নির্ধারিত শাস্তি শেষ হয়ে যাবে, এক একটা কবিরা গুনার শাস্তি 700 বছর পর্যন্ত, এই শাস্তি দুনিয়ার একদিনের সমান, কেয়ামতের একদিনের সমান, জাহান্নামের একদিনের সমান, দুনিয়ার 1000 বছর, 1000 বছর। এভাবে শাস্তি হতে হতে যদি আমরা সুপারিশ পেতে পারি, রসুলের শাফাত পেতে পাই, অথবা যাদের সুপারিশ আল্লাহ পাক অনুমোদন করবেন, তাদের সুপারিশ ক্রমে জাহান্নাম থেকে এই ঈমানের দৌলতে বের করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি ঈমান শূন্য অবস্থায় যায়, আফসোস, চির আফসোস করেও কোনো কাজ হবে না। ঈমান আনার পরে মুসলিম যদি না হতে পারি, তারাও আফসোস করে বলবে, রব্বামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কাফেররা আফসোস করে বলবে, যদি আমরা মুসলমান হতে পারতাম, ঈমান আনতে পারতাম, তাহলে এই জাহান্নামে যাওয়া লাগতো না। আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, যারা কাফের হয়ে গেছে, আমার নিয়ামতের অস্বীকার করেছে, আখেরাতকে অস্বীকার করেছে, রিসালাত অস্বীকার করেছে, সত্য এবং মিথ্যার পার্থক্য তারা ভুলে গেছে এবং ঈমানের পথ থেকে তারা দূরে চলে গেছে, আপনি তাদেরকে পীড়াপিড়ি করবেন না, ছেড়ে দিন। যারহুম, তাদেরকে ছেড়ে দিন, তাদের নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। যতটুকু আপনার দায়িত্ব, আপনি দাওয়াতি কাজ করুন, বেশি প্রেশার দিবেন না। তাদের যদি বিবেক দিয়ে তারা যদি সত্য আর মিথ্যা বুঝতে পারে, তাহলে হেদায়েতের পথ তাদের জন্য খোলা। আর যদি তারা বুঝতে না পারে, ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, তারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে বৈধ অবৈধ পন্থায় যত টাকা অর্থ পয়সা কামাক না কেন, ক্ষমতা অর্জন করুক না কেন, যখন আমার পাকড়াও শুরু হয়ে যাবে, তখন চিরস্থায়ীভাবে অপমান এবং অপদস্থতার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, তামাত্তাউ মানে হচ্ছে উপভোগ করা, মাতামাতি করা, এটা আরবি কথা। তামাত্তা, মাতামাতি করা, সব ভুলে গিয়ে অর্থ, মদ, নারী, অবৈধ ইনকাম, মানুষ ঠকানো, প্রতারণা, অপরের কষ্ট দেয়া, এইগুলোর মধ্যে ডুবে যায়, ঈমানটা চলে যায়। ওয়ুলহিহিমুল আমালু, এবং তাদের আশা আকাঙ্ক্ষা আরও বেড়ে যেতে থাকে। পৃথিবীতে যতই অবৈধ পন্থায় আপনি সঞ্চয় করুন,
আপনার আমার মধ্যে আশার শেষ হবে না, শুধু বাড়াতেই থাকবো, কিন্তু একদিন সেই সঞ্চিত ধনরাশি, সেই অবৈধ উপার্জিত ধনভাণ্ডার আমার কপালে আর জুটবে না। অপমান, অপদস্থ, হেয় প্রতিপন্ন অবস্থায় সম্পদ ত্যাগ করতে হবে, দুনিয়া থেকে অপমানিত হয়ে বিদায় নিতে হবে। এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি সংবিত ফিরে আসে, অর্থাৎ বিবেক ফিরে আসে, বুঝ ফিরে আসে, তওবা করার সুযোগ আছে। তবে সেই তওবা খেলার তওবা নয়, সেই তওবাটা হচ্ছে পরিপূর্ণ তওবা। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাক বলেন, যতদিন অজ্ঞতার সাথে না বুঝে তারা অপরাধ করেছে, বোঝার সাথে সাথে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন। কিন্তু আলাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, যারা অন্যায় করতেই থাকে, তওবা নিয়ে তারা প্রহসন করে, অকাম করে, আবার তওবা করে, হুজুর দেখলে তওবা করে, আবার ফিরে আসে, আবার আল্লাহর সঙ্গে খেলতামাশা করে। আল্লাহ বলেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, অপরাধ প্রবণতা করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি যখন তারা করিবুল মাউত, মৃত্যুর সন্নিকটে উপস্থিত হয়ে যায়, আলা, তখন বলতে থাকে, ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি। ফেরাউনের মতো, ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে চুবানি খাইতে খাইতে যখন বুঝলো যে ক্ষমতার নেই, এই দুনিয়া থেকে বিদায় আমাকে হতেই হবে, তখন সে বলল, আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, মূসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক তখন বললেন, আল আন, আল্লাহ পাকের শব্দ চয়ন কত চমৎকার, আল আন, এখন, অকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতোপূর্বে তুমি ছিল অবাধ্য, স্বৈরাচার, ডিক্টেটর, জালিম, নির্যাতনকারী, দিনের পর দিন আমার দুর্বল বান্দাদের উপর অত্যাচার করেছো, আর এখন মৃত্যুর সন্নিকটে এসে আমার কাছে সারেন্ডার করছো। এই তওবা কবুল হবে না। যখন মালাকুল মউত সামনে চলে আসবে, তওবা আল্লাহ পাক কবুল করবেন না। তওবা কবুল হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনাকে ভালো এবং খারাপ কাজটা করার শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমার তওবা করে ফিরে আসার পথ আল্লাহ পাক উদ্বুক্ত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, যারা ঈমান আনে এবং নেক আমল করে, এদেরকে আল্লাহ পাক আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ সন্তান হিসাবে, শ্রেষ্ঠ প্রাণী হিসাবে আখ্যায়িত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, খায়রুল বারিয়া বলা হয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠ, কারণ তাদের দিয়েই মানব সেবা হয়। প্রকৃত ঈমানদার এবং সৎকর্মশীল মানুষের সাথে খেয়ানত করে না, কারণ হাদিসের মধ্যে এসেছে, লা ঈমান লিমাল্লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার তো ঈমানই নেই। ওয়ালা দীন লিমাল্লা আহদা লাহু, যার ওয়াদা নেই, ওয়াদা খেলাপ করে, তার মধ্যে কোনো ধর্মই নেই। কত চমৎকার কথা বলেছে। একজন ঈমানদার, সৎকর্মশীল, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন, তাদের উত্তম প্রতিদান দিয়েছেন আল্লাহ পাক। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তাদের প্রতিদান হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, স্বচ্ছ প্রবাহিত ঝর্ণার ধারা, যেখানে জীবনটা সুন্দর, যেখানে কোনো নাপাকি নেই, যেখানে কোনো অপরাধ প্রবণতা নেই, যেখানে কোনো অপরিচ্ছন্নতা নেই, অপবিত্রতা নেই, চিরস্থায়ী সেই জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আর কি বলেছেন? চিরস্থায়ীভাবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের প্রতি খুশি এবং তারাও বিপদ আপদ বালা মুসিবতে নিপতিত হয়ে আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই, তারাও জীবনের সকল অবস্থায় আল্লাহ পাকের এই বিধানের প্রতি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি খুশি, ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহ পাকের প্রতি খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা এ কারণে যে তারা তার প্রতিপালকের প্রতি ভয় করে
পার্থিব জগতের এই লোভ, এই মোহ, এই মোহাচ্ছন্ন পৃথিবী থেকে নিজেকে সেফটি অ্যান্ড সিকিউরিটিতে রেখেছে। তারা কোনো পাপাচারের মধ্যে জড়ায় নাই, লোভের মধ্যে জড়ায় নাই, কারণ তারা বুঝেছে যে এই পৃথিবীর এই সম্পদ চিরস্থায়ী নয়, পৃথিবীর ক্ষমতা চিরস্থায়ী নয়। তারা দেখেই শিক্ষা গ্রহণ করে, তারা এই শিক্ষা গ্রহণের জন্য এর মধ্যে পা দেয় না, এর থেকে নিজেকে হেফাজত করে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তেমন ইমানদার হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন ইমান চলে যায় 10টি কারণে, সে কথাটি বলেই আজকে আমি এই 1 নাম্বারটা শেষ করব। তারপরে আস্তে আস্তে 2, 3, 4 এভাবে 14 প্রকারের লোক কিয়ামতের দিন আফসোস করবে, যা হারে আফসোস যদি কাজটি না করতাম। এই 14 শ্রেণীর মানুষের কথা আপনাদের সামনে ইনশাল্লাহ বলবো। এবং সর্বশেষ আল্লাহ পাকের কাছে মিনতি করব, প্রার্থনা করব রব্বুল আলামিন এই 14 শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা না হই, বরং আমরা যেন দুনিয়া থেকে সফল মুমিন হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে বলুন আমিন। সফল মুমিনের গুণ হচ্ছে 7টি, আর খাঁটি আবেদ যারা প্রকৃত রহমানের গোলাম তাদের গুণ হচ্ছে 8টি। কারণ 8টি বেহেশত আর 7টি জাহান্নাম। তো 7টি জাহান্নাম থেকে বাঁচতে হলে সফল মুমিন হতে হবে, আর 8টি জান্নাতের অধিকারী হতে হলে 8টি কোয়ালিটি সম্পন্ন হতে হবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সব বিস্তারিত বর্ণনা করেছেন, সমস্ত উপদেশ, ওয়াজ, নসিহত, খোলাসা খুলে খুলে বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুমিনের ঈমান কখন চলে যায়? নাম্বার 1, ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করা। যে কোনো ইবাদত, আমি আপনাদেরকে ইবাদতের বিষয় শুনিয়েছি, খাসা আম্মা। খাসা মানে হচ্ছে সালাত, যাকাত, সিয়াম এবং সালাত, যাকাত, সওম এবং হজ। এই 4টি ইবাদতের মধ্যে কোনোভাবেই রিয়া, লৌকিকতা, ওই যে অনেকেই হজ করতে গিয়ে সেলফি তোলে, মানুষকে শরিক করে, এটা এক প্রকার শিরক, এটা শিরক আসগর। সালাতের মধ্যে, যাকাতের মধ্যে, যাকাত দিতে গেলে ছবি উঠিয়ে ফেসবুকে ছাড়ে, এইগুলো শিরক। এই ইবাদতের মধ্যে কোনো প্রকার শরিক করা যাবে না। আর একটা হচ্ছে আম্মা, সাধারণ ইবাদত। এই সাধারণ ইবাদতের মধ্যেও যতটুকু প্রয়োজন মানুষকে না জানানোর, ততটুকু আপনি যতটুকু প্রয়োজন জানানো ততটুকু জানাতে পারেন। আর প্রাণান্তকর চেষ্টা করবেন বা আমরা করব যে রিয়ামুক্ত এই দান করা, সেবা করা, বন্যার্তদের সাহায্য করা। অনেকেই বলেছেন যে যখন বন্যার্তদেরকে রিলিফ দিবেন, ত্রাণ দিবেন, ছবি উঠাবেন না। অনেকেই কথা বলেছেন, আমি সাপোর্ট করি। আল্লাহ পাক তাদের ইখলাসকে কবুল করুন, সকলে বলি আমিন। নাম্বার 2, আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে কাউকে ওসিলা না বানানো। কোরআনে কারিমের মধ্যে অসংখ্য জায়গায় এই আয়াত আল্লাহ পাক বলেছেন। নাম্বার 3, মুশরিকদেরকে এবং কাফেরদেরকে, মুশরিকদেরকে কাফের মনে না করা এবং তাদের সহযোগিতা করা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাফের মুশরিকদের সহযোগী হওয়া, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিন, কোনো মুমিন কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। আউলিয়া, আউলিয়া মানে বন্ধু। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন বন্ধুত্ব করবে মুমিনের সাথে, যে বন্ধুত্বটাকে বুজুম ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু বলা হয়। ওয়া মান ইয়াফআল যালিক, এমনটি যদি কেউ করে, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কোনো অংশই তারা পাবে না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, হ্যাঁ, যদি তুমি সামাজিক পরিবেশ, সামাজিকতা রক্ষার জন্য কোনো কাফেরকে, কোনো মুশরিককে প্রতিবেশী বা সামাজিকতার কারণে তার সঙ্গে মানবাধিকার হিসাবে, মানবতার খাতিরে অবশ্যই ভালো ব্যবহার করবে, তাকওয়াকে বজায় রেখে, তার রঙে রঞ্জিত হয়ে তাকে অন্তরঙ্গ বন্ধুত্ব গ্রহণ করে তা করবে না। অতএব যদি কেউ মুশরিককে এবং কাফেরকে সহযোগিতা করে, ঈমান চলে যাবে। এরপরে
5 নাম্বার, দ্বীনের কোনো বিষয়, ওলামায়ে কেরাম এবং কোরআনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। যে এই বিধানটা দেখলাম সেদিন একজন বলছে কোরআনের মধ্যেও সমস্যা আছে, তবে সমস্যাটা অল্প। হাদিসের মধ্যে সমস্যার অন্ত নেই, জোরে বলুন নাউজুবিল্লাহি মিন। কোরআনের মধ্যে সমস্যা আছে, সমস্যা অল্প। কত বড় উদ্ধত্তপূর্ণ কথা যে কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মনের হয়তো মিলছে না, আপনার মনের সাথে খাপ খাচ্ছে না, এটা আপনার আমার দুর্বলতা, তার অর্থই নয় এই কোরআনের এই বিধানটা আমার জন্য সাজুজ্য নয়, সামঞ্জস্যপূর্ণ নয়। এত বড় উদ্ধত্তপূর্ণ কথা বলার সাথে সাথে নিজের থেকে ঈমান চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা, জাদু করা এবং জাদুর বিষয়ে সাপোর্ট করা, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে উস্কে দেয়া, কাউকে শরীয়তের মুহাম্মাদির ঊর্ধ্বে মনে করা। অনেকে মনে করেন যে এই দলের মধ্যে গেলে আস্তে আস্তে আপ হয়ে গেলে শরীয়তের বিধান তার থেকে রহিত হয়ে যায়, সে নামাজ না পড়লেও আর কোনো সমস্যা নেই। এই চিন্তা চেতনা মাথায় আসলেই ঈমান চলে যাবে। 10 নম্বর হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, এতে কোনো সন্দেহ নেই। এই দ্বীন ইসলামকে থেকে, ইসলামের থেকে অন্য কোনো ধর্মকে শ্রেষ্ঠ মনে করার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। এই 10টি কারণে ঈমান চলে যাবে। আর দ্বিতীয় যে আফসোসের কারণ সেটা হচ্ছে আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করার আফসোস। অসংখ্য আয়াত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এই শিরকের কঠিন অবস্থা সম্পর্কে আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো।